সেই ছোট্ট থেকে দেখা আইছি ঘটি বাঙালের দ্বন্দ্ব। না না, আমি এখানে দ্বন্দ্বর কথা বলছি না, আমি বলছি রান্নার কথা। আমি কিন্তু একেবারে মনে প্রাণে আদ্যপান্ত বাঙাল। যদিও কেউ ঘটি থাকো, এখানে কিন্তু কোনো হিংসা বিদ্বেষ হচ্ছে না। একবার ট্রাই করে দেখতে পারো আমার বানানো এই লইট্টা মাছের রান্না। এটা কিন্তু লোটে শুটকি নয়, এটা কিন্তু টাটকা লোটে মাছ। প্রথমেই দেখলে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ভাজা করে নিয়েছি। এই সমস্ত মাছের ক্ষেত্রে কিন্তু তেল পেঁয়াজ রসুন একটু বেশিই লাগে। আচ্ছা, ভাজা করে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং লেবু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে ততক্ষণে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এই এই সমস্ত মাছে যেমন তেল হলুদ নুন পেঁয়াজ একটু বেশি হয়, তেমন লঙ্কা ঝালটাও একটু বেশি হয়। তাই জন্য যারা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করে তাদের জন্যও কিন্তু বেশ ভালো, মুখরোচক। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আচ্ছা, তারপরে কিন্তু মাছগুলো নুন হলুদ মাখিয়ে রসুনটা আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে আসলে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। দেবার পরে বেশ কিছুটা কুচানো টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম। দেখো, ঢেকে রাখার কিছুক্ষণ পরে আমি আলগা করে দেখলাম বেশ অনেকটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে আলাদা করে জল দিইনি, যা ছেড়েছে কড়াইয়ের থেকে মাছের থেকে ছেড়েছে ভাপে। তারপরে এর মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আসলে মাছগুলো বড্ড নরম গা, সেদ্ধ হতে বেশি সময়ই লাগে না। তারপরে দেখো, আমি কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে পুরোপুরি কুক হয়ে যায়। একটুখানি ঢাকা খুলে কুচনো লঙ্কা দিয়েছিলাম, দেবার পরে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার যা করতে হবে সেটা হচ্ছে ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে। আচ্ছা, ঝোলটা শুকাক ততক্ষণে তোমরা চটজলদি আমাকে একটা লাইক করে দাও তো। একটা লাইক আর তোমাদের একটা কমেন্ট। আর অবশ্যই পরবর্তী রেসিপি দেখতে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেল কোজি ক্লাউডনেস এবং ফেসবুকও কোজি ক্লাউডনেস। তোমাদের মতামত আমার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তোমরা এখানে ধনেপাতার ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দেইনি। আমি কিন্তু সবসময় এই গরম মশলাটাই ব্যবহার করি। গরম মশলাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।